হে জ্ঞানী শ্রোতা, এখানে সরাসরি আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, তাই গভীর খেয়াল করে শুনবেন। নবীর কাছে বায়াত হওয়া মানে আল্লাহর কাছে বায়াত হওয়া। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, হে নবী আপনার কাছে যারা হাত রেখে বায়াত হয়েছে তাদের হাতের উপর আমি আল্লাহরও হাত রয়েছে। তাহলে মুরিদের হাত, পীরের হাত, মুরিদের হাত, পীরের হাত, মধ্যে থাকে নবীজির হাত, আর এর উপর থাকে আমার আল্লাহর হাত। মহিলারাও বায়াত নিতে হবে, কারণ শিক্ষা শুধু পুরুষের জন্যই না, মহিলারও শিক্ষা নিতে হবে। নামাজ শুধু পুরুষের জন্যই ফরজ নয়, মহিলার জন্য ফরজ। কথা ঠিক না বেটে? রোজা শুধু পুরুষের জন্যই নয়, মহিলার জন্য ফরজ। বায়াত যেমন পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন মহিলারা বায়াত নিতে হবে। দলিল কোথায়? দলিল সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত। কোরআন সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হে নবী আপনার কাছে যখন মুমিন মহিলারা মুরিদ হইতে আসে, বায়াত হইতে আসে, আপনি তাদেরকে বায়াত করিয়ে দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি এই আয়াতের ব্যাখ্যায় প্রায় 8 খানা হাদিস আসছে বুখারী শরীফে, যে আমার নবীজির কাছে দলে দল মহিলারা গিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মহিলারাও বায়াতে রাসূল গ্রহণ করতে হবে? এখন আমরা যারা বলছি আমরা কি বায়াতের পক্ষে আছে কি নাই? কে কে বায়াতের পক্ষে হাত তুলে দেখাই দেবো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুস মুবারক, উরুস মুবারক। জিন্দাবাদ, সবাইকে মারহাবা। এখন আমরা কেন বায়াত নিব? প্রশ্ন আসছে বাবা, আমরা কেন বায়াত নিব? বায়াত নিব এই কারণে, কারণ গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা তার লিখিত কিতাব সিররুল আসরার নামক কিতাবে লিখছেন যে একজন মানুষ মুক্তি পেতে হলে 2 ধরনের জ্ঞান লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো মারেফত। উনি ব্যাখ্যা দিয়েছেন, একটা পাখির 2টা ডানা থাকে, একটা পাখির 2টা ডানা থাকে, একটা ডানা যদি ভাঙ্গিয়া যায়, আর এই পাখিটারে যদি একটা শিয়াল খেতে আসে বা একটা কুকুর খেতে আসতেছে, এই কুকুর বা শিয়ালের কাছ থেকে পাখিটা বাঁচার জন্য 2টা পাখা লাগবে। একটা পাখা যদি ভাঙ্গিয়া যায়, একটা পাখা দিয়া সে বাঁচতে পারবে না। কথা ঠিক না বেটে? বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিতাবে লেখেন, একটা পাখি যেমন শিয়ালের কাছ থেকে, তার শত্রুর কাছ থেকে বাঁচতে 2 ধরনের জ্ঞান লাগে, বা 2 ধরনের মানে 2টা পাখা লাগে। একটা পাখি শিয়ালের কাছ থেকে বাঁচতে হলে 2টা পাখা লাগে, একটা পাখা দিয়া বাঁচা যায় না। ঠিক তেমনি ভাবে একজন মানুষের প্রকাশ্যে শত্রু হলো শয়তান। এই শয়তানের কাছ থেকে বাঁচতে হইলে 2 ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত, আর একটা হলো মারেফত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2টা লাগবে কি লাগবে না? লাগবে। আমি জানতাম চাই আপনাদের হাত কয়টা, পা কয়টা, চক্ষু কয়টা, কান কয়টা, জিহ্বা কয়টা? জিহ্বাও 2টা। গলার ভিতরে জিহ্বা আছে নি? এটা ছাড়া কথা বলা যাবে? সব 2টা কেন? আমার আল্লাহ কই দেখো একটু নজর করে, আমি আল্লাহর একা ভালো লাগে না, তখন আমি আল্লাহ একা ছিলাম ভালো লাগে না, আমার বন্ধু নবীরে বানাইয়া আমরা 2 বন্ধু হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার আল্লাহ কই আমি আল্লাহ বানাইলাম আসমান, এর সাথে বানাইলাম জমিন, আমি আল্লাহ বানাইলাম বেহেশ, এর সাথে বানাইলাম দোজখ, আমি আল্লাহ বানাইলাম ঠান্ডা, এর সাথে বানাইলাম গরম, আমি আল্লাহ বানাইলাম রাত, এর লগে বানাইলাম দিন, আমি আল্লাহ বানাইলাম অন্ধকার, এর লগে বানাইলাম আলো, আমি আল্লাহ বানাইলাম বেহেশ, দোজখ, ভালো মন্দ, আমি আল্লাহ বানাইলাম পুরুষ, এর লগে বানাইলাম মহিলা। এমন কি যে বাতি জ্বলতেছে তারও 2টা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাহলে 2 তার সারা বাতিও জ্বলে না। আল্লাহ দুনিয়া সাজাইছে 1 দিয়া না 2 দিয়া। আমার আল্লাহ কয় আমি আল্লাহর পাইতে হইলে 2 ধরনের জ্ঞান লাগবে রে, একটা হলো শরীয়ত, আরেকটা হলো মারেফত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবা শরীয়তের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু মারেফতের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। এই মারেফতের জ্ঞান নিতে হইলে একজন হক্কানি পীর মুর্শিদের দরবারে বায়াত হইয়া তার খানকাতে ভর্তি হইতে হবে। তখন পীর মুর্শিদ তারে মারেফতের জ্ঞান দিবে। তখন শরীয়তের জ্ঞান, মারেফতের জ্ঞান, শরীয়তের ইবাদত এবং মারেফতের ইবাদত 2 ধরনের ইবাদত যখন শুরু করে দিবে, তখন এই লোকটার ইবাদতের পূর্ণতা লাভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বলছি আমরা কি 2টা মানে কি মানি না? এই জন্য এই দুনিয়ার যত শিক্ষা
তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, অমর থাকে এই দরায়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়, পীরের কাছে মুরিদ হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখানে আমরা যারা বসছি বাবা, আমরা কি উসিলা বিশ্বাস করি কি করি না? উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা, কথা ঠিক না বেটে? বাবা আমি ওয়াজ পড়তেছি, এক জায়গায় এক লোক বলতেছে, হুজুর পীরের কথা যে বলতেছেন, পীরের কথা কি কোরআনে দেখাইতে পারবেন না? আমি কই না, পীরের কথা তো কোরআনে থাকবে না, কারণ পীর শব্দটা ফার্সি শব্দ, কোরআন হলো আরবি শব্দ, আরবির ভিতরে ফার্সি শব্দ ঢুকবে না। তখন আমি মৌলানারে বললাম, হে মৌলানা ভাই, পীরের কথা কোরআনে নাই, কিন্তু নামাজের কথা তো কোরআনে নাই। কি বলে? আমি কই হ্যাঁ, নামাজের কথা কোরআনের ভিতরে দেখাইতে পারবেন না, কারণ নামাজ কথাটা হলো ফার্সি শব্দ, কিন্তু কোরআনের ভাষা বলা হয় সালাত। নামাজ হলো ফার্সি শব্দ, কোরআনের ভিতরে ঢুকবে না। নামাজ আর সালাত এক জিনিস হই, কিন্তু নামাজ কথাটা কোরআনে নাই, সালাতের কথাই আছে। রোজার কথা কোরআনে নাই, সিয়ামের কথাই আছে। বেহেশতের কথা কোরআনে নাই, জান্নাতের কথাই আছে। দুজকের কথা কোরআনে নাই, জাহান্নামের কথাই আছে। ফেরেশতার কথা কোরআনে নাই, মালাইকার কথাই আছে। দুরুদের কথা কোরআনে নাই, ইউসাল্লুর কথাই আছে। পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আহলে বায়াতের কথাই আছে। পীরের কথা কোরআনে নাই, কিন্তু মুর্শিদের কথাই আছে। আছে কি নাই? কোথায়? সূরা কাহফ আয়াত নম্বর 17 আল্লাহ বলেন, মাই ইদুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা করেছি, আমি যাকে পথভ্রষ্ট করেছি, তার জন্য কোনো মুর্শিদ নাই। তাহলে বোঝা গেল, যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই, যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই। জোরে করে সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসছি, আমরা কি উসিলা মানে কি মানি না বাবা? এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা যে বায়াত দিব, আমরা যদি কোরআন মানি, হাদিস মানি, আমরা যদি নামাজ রোজা করি, তাহলে ফিল লাগবে কেন? আমি মা বাপের খেদমত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, কোরআন হাদিস মতে চলবো, তাহলে ফিল লাগবে কেন? এমন ধরনের প্রশ্ন আসতে পারে। কি করেন, পারে কি পারে না? তাদেরকে আমি বলছি, আরে ভাই, নামাজ রোজা করলেও, মায়ের খেদমত করলেও, কোরআন হাদিস মানলেও একজন হক্কানি পীর মুর্শিদের অনুসরণ করতে হবে, কারণ পীর মুর্শিদ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, এই যে একটা রুট, এই যে একটা রাস্তা, এই রাস্তার মধ্যে যদি আপনি না উঠেন, তাহলে কি গন্তব্যস্থলে কি পৌঁছা সম্ভব? যদি রাস্তায় না উঠেন, তাহলে কি ঢাকাতে যাওয়া সম্ভব? এখন আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে তরিকা বানাইছে 60টা। জোরে কোন কয়টা? কি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। গভীর খেয়াল, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই 60 তরিকা থেকে আরো প্রায় 320টা তরিকা বাড়িয়েছে। এই তো উপতরিকা, কিন্তু মূল তরিকা 60টা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। 4 তরিকা সহিহ, তাই 4 তরিকা সঠিক। এই 4 তরিকার যে কোনো একটা তরিকার মধ্যে যদি আপনারা উঠুন, তাহলে এই তরিকার নৌকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি এই 4 তরিকা মানে কি মানি না? তার কাদরিয়া তরিকা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকা, চিশতিয়া হলো খাজা মাইনুদ্দিন চিশতির তরিকা, আর নকশবন্দির হযরত বাহাউদ্দিন নকশবন্দির রহমাতুল্লাহ তরিকা, আর মুজাদ্দিদ হলো হযরত মুজাদ্দিদ আল ফেসানির রহমাতুল্লাহ তরিকা। এখানে 4 তরিকা সহিহ, 4 তরিকার মূল কথা এক কথাই, 4 তরিকা ভিন্ন ভিন্ন, কিন্তু কাজ একটাই। কি বলেন? 4 তরিকার ভিত্তি কি মিলাদ কিয়াম আছে কি নাই? 4 তরিকার ভিতরে 6 লতিফার জিকির আছে কি নাই? 4 তরিকার লোকেরা আল্লাহর নবীকে মানে কি মানে না? তাহলে 4 তরিকা কি আমার নবী জীবন থেকে লাগছে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বলছি, আমরা কি সব তরিকা মানে কি মানি না? এখানে বাবা বিভিন্ন তরিকার লোক আছে, অসুবিধা নাই। আপনারা 4 তরিকার আমল করবেন, কিন্তু সুন্নিয়তের জন্য ডাক দিলে, মিলাদ কিয়ামের জন্য ডাক দিলে, ঈদ মিলাদুন নবীর জন্য ডাক দিলে, নবী ওলির জন্য ডাক দিলে, আহলে বায়াতের জন্য ডাক দিলে, আমরা সকলে এক। কথা ঠিক না বেটে? আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই কি চাই না? হাত তুলে তাকায়, আমার নবী দেখো কে কে এক হয়ে থাকবে। নারে তাকবীর।
নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলেন মারহাবা। এখানে আপনারা যারা বসছেন আসলে আপনারা জ্ঞানী ছিল। কি বলতেছিলাম, অনেকে বলবে যে হুজুর আমরা যদি কোরআনের মতে চলি তাহলে পীর লাগবে কেন? আরে ভাই, কোরআনের মধ্যে চললেও পীর লাগবে, কারণ আমি এমন একজন পীরের কথা বলবো যিনি পিরানি পীর দস্তগীর, যিনি মানুষ ও জিন জাতির পীর, যিনি সকল পীরদের পীর, যিনি হলো বড় পীর, যার নাম আব্দুল কাদের জিলানী। কি বলেন, ওনার পাওয়ার আছে কি নাই? যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের ভিতর থেকে ওলি হয়ে দুনিয়াতে আসছেন, সুবহানাল্লাহ বলেন না জোরে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী ও বাবা আল্লাহরে পাইতে গিয়া পীর লাগছে, সুবহানাল্লাহ বলতে না জোরে। তাহলে বড় পীরেরও পীর আছে। বড় পীরের নাম কি? বড় পীরের নাম হলো শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীরেরও পীর লাগছে, যিনি মায়ের পেটের ভিতরে ওলি হয়ে আসছেন, যিনি মায়ের পেটের ভিতর থেকে আরর হরা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছেন, উনি মহান একজন আল্লাহর ওলি। ইনিও আল্লাহর পাইতে গিয়ে পীর লাগছে। বড় পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ। এমন কি বড় পীর আব্দুল কাদের জিলানী তার পীরের কাছে মুরিদ হইয়া 18 বছর খেদমত করেছেন। শুধু তা নয় বাবা, ভারত উপমহাদেশে যিনি ইসলাম কায়েম করেছেন, যার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি, ইনি 99 লক্ষ বা প্রায় 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে পাইতে গিয়া পীর লাগছে। খাজা বাবারও পীর লাগছে বাবা। এই খাজা মাইনুদ্দিনের পীরের নাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন। 3 নাম্বার বাবা, এই বাংলাদেশের অলিগুলের সম্রাট, উনি হলো বাবা শাহজালাল এমিনি মুজারাদি রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন, ঠিক না বেটে? এই বাবা শাহজালাল এমিনি মুজারাদি রহমাতুল্লাহ, ইনিও বাবা আল্লাহরে পাইতে গিয়া পীর লাগছে। বাবা শাহজালালের পীরের নাম, উনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয় রে বাবা, এখানে আপনারা যারা বসছেন একটা আওয়াজ দিয়ে বলুন, আমরা কি মাযহাব বিশ্বাস করি কি করি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। জোরে বলুন, কি মাযহাব? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাব, কোটি কোটি মানুষের মাযহাব। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে পাইতে গিয়া পীর লাগছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হলো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজম আবু হানিফা কয়, লাউলা সান্তানি লা হালাকান নুমান। আমি আবু হানিফা যদি পীরের কাছে মুরিদ হইয়া শেষের 2 বছর পীরের খেদমত না করতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। চিন্তা করছেন নি? ইমামে আজম আবু হানিফা কি কয়, আমি যদি পীরের খেদমত না করতাম, পীরের কাছে মুরিদ না হইতাম, আমি ধ্বংস হয়ে যাইতাম। সুবহানাল্লাহ কইতে গেছে। এরপরে বাবা সকল আলেমদের মাতার তাজ, যার নাম মাওলানা জালালউদ্দিন রুমি। কথা ঠিক না বেটে? এই মাওলানা রুমিও কি আল্লাহরে পাইতে গিয়া পীর দোষে কি দোষে না? দোষেই না। উনি কি কয়? উনি বলছেন, খুদবে খুদ মাওলানা রুম হারগিজ নাশুদ, তা গোলামি শামসুদ তাবরিজ নাশুদ। আমি মাওলানা রুমি যদি আমার পীর শামসুদ তাবরিজের গোলামি না করতাম, ওনার কাছে মুরিদ হয়ে ওনার গোলামি না করতাম, তাহলে আমি মাওলানা রুমি ওলি হতে পারতাম না। জোরে কোন। তাহলে এখানে আমরা যারা বসছি, ওলি আল্লাহরা যদি আল্লাহরে পাইতে গিয়া পীর লাগে, পীর ধরতে হয়, আমরা তো কিছুই জানি না, কিছুই বুঝি না, তাহলে একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এমন একজন ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করা দরকার আছে কিনা? আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কিনা? কেন থাকবো না বাবা? এই দেশ তো ওলি আল্লাহর দেশ, এই দেশ ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহরা। কথা ঠিক না বেটে? এটা হলো বেলায়েতের যুগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। বেলায়েত হলো নবুয়াতের ছায়া। সুবহানাল্লাহ কোন না? যারা বেলায়েত মানবে না তাদের নবুয়াত মানা হবে না, কারণ আমার নবী হলো খাতামুন নবী। আমার নবীর পরে আর কোন নবী? নবীর পরে কি নবী আছে? নবীর পরে ইসলাম এখন থাকবে কি করে? তো নবী তো আর নাই। নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত এই ওলি আল্লাহর মাধ্যমে, নাইবে নবীর মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম থাকবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে নবুয়াত খতম, কিন্তু বেলায়াত শুরু। বেলায়াত আছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। বেলায়াত হলো নবুয়াতের ছায়া। বেলায়াত মানে কি? ওলি আল্লাহ। এই ওলি আল্লাহর মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম থাকবে। কাজে একজন হক্কানি পীর মুর্শিদ এর হাতে হাত রেখে, জামানার হাদির হাতে হাত রেখে বায়াত নিতে হবে। বায়াত নিয়ে বেলায়াতের জগতে এসে যখন আমল করবেন, যখন তরিকা ভিত্তিক আমল করবেন, এই তরিকাটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখানে আমরা যারা বসছি, আপনারা বলুন তো, প্রত্যেকটা ওলি আল্লাহদের পীর আছে কি নাই?
প্রত্যেকটা সাহাবায়ে কেরামও আমার দয়াল নবীর কাছে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ বলতে না জানেন। এখন আমরা বাবা বায়াতের পক্ষে থাকতে হবে। আরেকটা বিষয় জানতে চাই, এখানে আমরা যারা বসছি আমরা কিন্তু মাযহাবের পক্ষে, কি বলেন ঠিক না বেঠিক? আমরা কি মাযহাব মানি না? তা আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ পীরের নাম কি বলছিলাম? আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ পীরের নাম হলো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলতে না জানেন। এরপর আরেকজন মাযহাব আছে যিনি ইমাম শাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তা হানাফি আবু হানিফা রাহমাতুল্লাহ পীরের নাম হলো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত শাফি রহমাতুল্লাহর পীর দুইজন ছিলেন। উনি প্রথম মুরিদ হয়েছিলেন আল্লামা ওয়াকি রহমাতুল্লাহর কাছে। সুবহানাল্লাহ না। উনি যখন ইন্তিকাল করলেন পর আবার দ্বিতীয়বার আবার বায়াত নিয়েছেন হযরত ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন ইমাম মালিক রহমাতুল্লাহর পীরের নাম কি? হযরত ইমাম মালিক রহমাতুল্লাহর পীরের নাম হলো হযরত নাফে রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এবং হযরত মুহাম্মদ বিন হাম্বল, ইমাম হাম্বল রহমাতুল্লাহর পীরের নাম ছিল হযরত আবু হামজা রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এভাবে এই হাসান বসরি রহমাতুল্লাহর পীর ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহর পীরের নাম ছিল আমির কোলাল রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল ফেসারি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমির খুসরুর পীর আছেন নিজামউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়ার পীরের নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীরের নাম হলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হলো কি? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হলো শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি। হযরত শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হলো হাজী মওদুদ চিশতি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিগণের পীর ছিলেন। তাহলে আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি না? বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। তাহলে বোঝা যাবে ও বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা। এখানে আমরা যারা বসছি আমরা কোনো না কোনো হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত নিয়েছি। বিশেষ করে এখানে যারা আছেন সবাই নারিশা দরবার শরীফে বায়াত গ্রহণ করেছেন। কি বলেন ঠিক না বেঠিক? এখন বায়াত যারা গ্রহণ করেছেন, এই বায়াত শব্দটা হলো আরবি। বায়াত শব্দের বাংলা হইল বাবা বিক্রি হওয়া। সুবহানাল্লাহ বলুন। আপনার আত্মাটা একজন ওলি আল্লাহর আত্মার কাছে বিক্রি দিয়েছেন, বায়াত হয়েছেন, আনুগত্যের শপথ বাক্য পাঠ করেছেন। এখন বায়াত যে হয়েছেন, প্রশ্ন আসতে পারে হুজুর গো, এই বায়াতের কথা কোরআনে আছে কি নাই? অবশ্যই বায়াতের কথা কোরআনে আছে। যে যেখান থেকে ওয়াজ শুনতেছেন নোট করেন, যদি না থাকে জিহ্বা কেটে ফেলব। বায়াতের কথা কোরআনে অনেক জায়গায় রয়েছে। এর মধ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা ফাতার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইয়ুনাকা তাহতা শাজারা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় লাকাদ রাদিয়াল্লাহ, লামে তাকিদ, কাদ মাজি কারিব, রাদিয়া শব্দটা মাজি সিগা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমার আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। কাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি? ইজ ইবাইয়ুনাকা, হে নবী আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদের প্রতি আমি আল্লাহ নিশ্চয় রাজি হয়ে গেছি। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ কার প্রতি রাজি হয়, কার প্রতি সন্তুষ্ট হয়? যারা বায়াত গ্রহণ করে তাদের প্রতি আমি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। এখন আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ বায়াতকারীর প্রতি সন্তুষ্ট হন। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় এই লোকটার ইহকাল পরকালে কোনো ভয় আসেনি বাবা। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন। এখন বাবা প্রশ্ন আসতে পারে হুজুর এই আয়াতটা তো নাযিল হইছে 1400 বছর আগে। হ্যাঁ, আয়াতটা নাযিল হইছে 1400 বছর আগে সাহাবায়ে কেরামের প্রেক্ষাপটে হুদাইবিয়া নামক স্থানে
আমার দয়াল নবীর হাতে হাত রেখে 1500 সাহাবী বায়াত নিয়েছেন। তখন এই আয়াত নাযিল হয়েছে, হে নবীজি, আমার বন্ধু গো, আপনি নবীর হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি। তাহলে এই আয়াতটা নজুলে খাস হুকুমে আম। আয়াতটা নাযিল হয়েছে 1400 বছর আগে সাহাবায়ে কিরামের প্রেক্ষাপটে, কিন্তু এটার হুকুম এখনো আছে। এখনো যদি কেউ হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে, তার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যায়। এখনো যদি কেউ হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। তাহলে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমাদের নসিবটা খারাপ না ভালো? যারা বায়াত গ্রহণ করেছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলতে না জোরে? মানে আল্লাহ সন্তুষ্ট হওয়া মানে কি? যারা বায়াত গ্রহণ করেছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সন্তুষ্ট হওয়া মানে কি? তার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু তা নয় বাবা, আপনারা যারা পীরের মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করেছেন, তারা মূলত আমার আল্লাহর কাছে বায়াত হয়েছেন। দলিল আমাকে আগেই লিখে দেওয়া হয়েছে, হুজুর আমি যতক্ষণ আলোচনা করবেন কোরআনের হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। হ্যাঁ, তাহলে আমি কি বলছি, যারা বায়াত গ্রহণ করেছেন তারা মূলত আল্লাহর কাছেই বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ বলতে না জোরে? দলিল কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এখানে আমার আল্লাহ বলতেছেন সূরা ফাতার 10 নম্বর আয়াত, মিলিয়ে দেখবেন সূরা ফাতা 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা, নিশ্চয় যারা হে নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইবায়ুনাল্লাহ, তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। নবীর কাছে বায়াত হওয়া মানে আল্লাহর কাছে বায়াত হওয়া। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, হে নবী আপনার কাছে যারা হাত রেখে বায়াত হয়েছে, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে। তাহলে মুরিদের হাত, পীরের হাত, মুরিদের হাত, পীরের হাত, মধ্যে থাকে নবীজির হাত, আর এর উপর থাকে আমার আল্লাহর হাত। যাবে না, আর রাসূল না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা পীরের কাছে গিয়া কি পাইছি? পীরের কাছে গিয়া বাবা আমরা মানুষ হইছি। সুবহানাল্লাহ কইছেন জোরে? কি কোন যারা তরিকা নিছে এদের আচার দেখবেন কত ভালো, কত নম্র, কত অমায়িক। তাহলে একজন মানুষ যখন তরিকতে দাখিল, তখন লোকটা মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়ে গড়ে তোলে। একজন পীরের কাছে যখন একজন লোক মুরিদ হয়, তখন সর্বপ্রথম তার পীরে তার আদব শিখায়। দেখবেন তার মধ্যে আদব আজিজি এনকেসারি থাকে। কারণ এই একজন মুরিদ কখনো মানুষের মনে আঘাত দেয় না। কারণ পীরে বলে, বাবা রে, কারোর মনে আঘাত দিও না, কারণ প্রতিটা মানুষের হৃদয়ে আল্লাহর বাসস্থান। জোরে কম সুবহানাল্লাহ। তুমি কাকে কষ্ট দিবে? যদি কাউরে কষ্ট দাও, তার যদি চোখ দিয়ে পানি এসে যায়, তোমার ইবাদত বাতিল হয়ে যাবে। এই জন্য দেখবেন পীরের দরবারের মানুষ খুব আদব ভক্তি শ্রদ্ধাওয়ালা। কারণ পীরের দরবারে গিয়া যখন হক্কানি পীর মুর্শিদের কাছে গিয়ে মুরিদ হয়, তখন এই লোকটা অচিনাকে চিনে, অধরাকে ধরে, অজানাকে জানে, এবং মুর্দা কলব জিন্দা হয়, মরা কলব জিন্দা হয়, ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়। আর ঘুমন্ত হৃদয় জাগ্রত হইলে একটা জাগ্রত আত্মা হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে তাহলে এখানে আমরা যারা বসছি, আমরা কি হক্কানি পীর মুর্শিদের পক্ষে আছে কি না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায় বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা আমি জানি।
আমরা সবাই দুধকে চিনি, কি কোন চিনি কি চিনে না? দুধ। দুধের মধ্যে আরো 3টা জিনিস আছে, অস্বীকার করতে পারবেন না। হে জ্ঞানী শ্রোতা, এখানে সরাসরি আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, তাই গভীর খেয়াল করে শুনবেন। এই আলোচনাটা ইউটিউবে ইন্টারনেটে যাবে বাবা, গভীর খেয়াল বাবা। এটা আধ্যাত্মিক মারিফতের আলোচনা হচ্ছে, গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। দুধের মধ্যে আরো 3টা জিনিস আছে, অস্বীকার করতে পারবেন না। কি বলেন? দুধের মধ্যে ঘি আছে কি নাই? মাখন আছে কি নাই? ছানা আছে কি নাই? কিন্তু দুধ দেখলে কি বোঝা যায়? দুধের মধ্যে কিন্তু বোঝা যায় না। দুধের মধ্যে যে ঘি মাখন ছানা আছে, এটা কি দেখলে বোঝা যায়? কিন্তু যারা তুলতে পারে তারা দুধ থেকে ঘি মাখন ছানা তুলতে পারে কি পারে না? যারা শিখছে, যারা জানছে, তারা দুধের থেকে ঘি মাখন ছানা তুলতে পারে। শরীয়তের ভিতরে আরো 3টা জিনিস আছে। শরীয়তের মধ্যে আরো 3টা জিনিস আছে। একটা হলো তরিকত, হাকিকত, মারিফত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সাইসি যে হয় ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা, একটা হলো পুঁথি পুস্তকের বিদ্যা, একটা হলো মাদ্রাসা স্কুলে পড়ে বিদ্যা অর্জন করে, আর একটা হলো কলবের বিদ্যা। হ্যাঁ, আমার নবী বলেন আল ইলমুল ইলমানে, ইলম হলো 2 প্রকার, একটা হলো ইলমুল লিসান, একটা ইলমুল কলব। একটা হলো পুঁথি পুস্তকের বিদ্যা, লেখালেখির বিদ্যা, আর একটা হলো কলবের বিদ্যা। লেখালেখির বিদ্যা দ্বারা শুধু জ্ঞান অর্জন করা যায়, আর কলবের বিদ্যা দ্বারা অচিনারে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি লেখালেখির বিদ্যা এবং কলবের বিদ্যা উভয়টা আমাদের জানা দরকার আছে কিনা? এই কলবের বিদ্যা, এই মারিফতের বিদ্যা, কলবের বিদ্যাটাই মারিফতের বিদ্যা। এই মারিফতের বিদ্যাটা নিতে হইলেই একজন পীরের কাছে যাইতে হয়। এইজন্য আমি লিখছি, ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মুমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে 6টি লতিফা আছে। মানবেরই দেহের মাঝে 6টি লতিফা আছে। 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে কই মারহাবা। মুমিনের 2টি কাবা আছে, 2টি কাবার 2টি নামও আছে। ও জ্ঞানী শ্রোতা, মুমিনের 2টি কাবা আছে, 2টি কাবার 2টি নামও আছে। জলিল কাবা, খলিল কাবা, ওদম রেজবি বলে যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে কই মারহাবা। নামাজ যে বাবা আমরা পড়বো, নামাজ পড়তে হলে কাবা চিন্না নামাজ পড়তে হইব। কি চিন্না? কাবা কয় প্রকার? 2 প্রকার। এতদিন জানতেন কাবা হলো শুধু পশ্চিম দিকে, এটা কাবা। এটা হলো খলিল কাবা, এটা হলো নামাজের কাবা। নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরে, আসলে পশ্চিম দিকে নয়, নামাজ পড়ি আমরা কাবার দিকে ফিরে। কথা ঠিক না বেটে? এটা হলো বাইতুল্লাহ, এটা হলো বাবা নামাজের কাবা, এটা হলো খলিল কাবা। খলিল কাবা কেন বললাম? কারণ এই কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য খলিল কাবা। আরেকটা হলো জলিল কাবা। একটা কাবা বানাইছে খলিল কাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকটা কাবা বানাইছে স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ কোন কাবা বানাইছে? এটা মানব দেহে বাবা কলব 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 কলব। এই আল্লাহ কয় এটা হলো জলিল কাবা, জলিল জাব্বার বানাইছে। এটা আমার কথা নয়, মুস্তফি শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা হলো জলিলাস কাবায়ে জলিলাস, আর একটা হলো কাবায়ে খলিলাস। একটা হলো খলিল কাবা, আরেকটা হলো জলিল কাবা। একটা কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকটা কাবা বানাইছে স্বয়ং আল্লাহ। আল্লাহ যে কাবা বানাইছে এটা মানব দেহের ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2টা কাবা আমাদের চিনা দরকার আছে কিনা? মুমিনের 2টি কাবা আছে, 2টি কাবার 2টি নামও আছে। জলিল কাবা, খলিল কাবা, ওদম রেজবি বলে যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে কই মারহাবা। আচ্ছা, সত্তর একটা কথা বলেন ভাই, একটা আওয়াজ দিয়ে বলুন তো, এরা আমরা যারা বসছি আমরা কি নামাজের পক্ষে আছে কি না? কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই মন কিন্তু মসজিদে থাকে না। এমন কি কয় রাকাত নামাজ পড়ছে এইটাও মনে থাকে না। কথা ঠিক না বেটে? কারণ মসজিদের মধ্যে মুসল্লিরা দাঁড়ায় ঠিকই, দেহটা থাকে মসজিদে, মনটা থাকে বাজারে, মনটা থাকে বন্ধু বান্ধবের কাছে। দেহ থাকে মসজিদে, মন থাকে বন্ধুর কাছে।
এই জন্য কয় রাকাত নামাজ পড়ে মনে থাকে না, খান্না শয়তান তার মন্ডারে এদিক সেদিক নিয়ে যায়। এই জন্য আমার নবী বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব সারা। হুজুরি কলব করে যদি নামাজে দাঁড়াও রে, এই নামাজে মেরাজ হইয়া যাইবে। সুবহানাল্লাহ, জোরে বলতেন না সুবহানাল্লাহ। সরাসরি আধ্যাত্মিক আলোচনা করছি। এখন আমরা নামাজ পড়তে হবে হুজুরি করবে, জোরে কোন কি করবে? এই আলোচনা তো বাবা করে না, কি করে না? হ্যাঁ, এটি করে না, এই আধ্যাত্মিক আলোচনাই করে। এই বাবা আলেম ওলামারা শুধু শরীয়তের আলোচনা করে, তরিকতের আলোচনা তো করে না। তরিকতের আলোচনা তো করা দরকার, কি বলেন? আপনারা বলুন তো, মারেফতের জন্ম আগে না শরীয়তের আগে? মারফত আগে। বুঝাই দিই কি মারফতের আগে। দেখেন মারফত আগে আইছে, শরীয়ত পরে আইছে। মারফত কিভাবে আগে বুঝাই? আমার দয়াল নবী হেরা গুহার ভিতরে, আমার দিকে চান, আমার দয়াল নবী হেরা গুহার ভিতরে 15 বছর মুরাকাবা করছে। কয় বছর? পরে কোরআন শরীফ নাজিল হইছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর ঠিক আছে? 15 বছর সাধনা করার পরে কোরআন শরীফ নাজিল হইছে। কোরআন হলো আমাদের আইন শাস্ত্র, কোরআন হলো আমাদের শরীয়ত, কোরআন হলো আমাদের দিক নির্দেশনা, কোরআন হলো আমাদের আইন। যে আইন জারি হইছে, শরীয়ত আইছে, মারেফতের 15 বছর সাধনা করার পরে কোরআন শরীফ শরীয়তের আবির্ভাব হয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শরীয়ত মারফত উভয়টা দরকার আছে কিনা? এখন নামাজের ওয়াজ পড়ে কিন্তু মুরাকাবার ওয়াজ পড়ে না কেন? আমার দয়াল নবী কি মুরাকাবা করছে না? এখন মুরাকাবার সম্বন্ধে হাদিস আছে তাফাক্কারু সাআত খায়রু মিন ইবাদাতি আলফি আমিন। কেউ যদি 1 ঘন্টা কেউ মুরাকাবা করলো, তার আমলনামার মধ্যে 1000 বছরের ইবাদত লেখা হইল। তাহলে কি আমরা শরীয়তের পাশাপাশি মারেফতের ইবাদত করা দরকার আছে কিনা? সত্তর একটা কথা বলেন বাবা, আমি উর্ফে দে খুব সাজলাম কিন্তু ভিতরটারে সাজাইতে পারলাম না, লাভ হইব? মানে উর্ফে দেখ করে ফায়দা মা পাঞ্জাবি টুপি ফাগড়ি আসকান জুব্বার ঢিলা কুলু পদ্মা ফজিদা হালাল হারাম সব ঠিক রাখছি, কিন্তু ভিতরে শয়তানের বাসা, লাভ হইব? লাভ হইব রে বাবা? আরে সক সক করলে কি শোনা হয়? আরে উর্ফে দর সাজাইতে হইব, উর্ফে দর সুন্দর করতে হইব, ভিতরটারও সুন্দর করতে হইব। যদি ভিতরটারও সুন্দর করে ফেলুন, যে এই ভিতরের কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাবে। ধরে কোন হ্যাঁ, মাওলানা রুমি কি কয়? মাওলানা রুমি বলছেন আল্লাহর জায়গা মান্দা গঞ্জম দার জমিনে আছে মা লিখে গুঞ্জম দার কুলুবে হে মুমিনান। মাওলানা রুমি কয় আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। এত বড় আল্লাহ গো, আল্লাহরে কেউ ধারণ করতে পারে না। আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। খারাপ লাগে? খারাপ লাগে? মানবেরই দেহের মাঝে আল্লাহ রাসূল বিরাজ করে, মানবেরই হৃদ মন্দিরে আল্লাহ রাসূল বিরাজ করে। মুর্শিদ দইরা তালাশ করো তারে, আরে মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন ঘরে, আরে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমরা কি বাবা পীর মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই? যে কথা বলতেছিলাম, তাহলে নামাজ পড়তে হবে হুজুরি করবে। জোরে কোন কি করবে? হুজুরি করবে। নামাজ পড়লে নামাজে মেরাজ। এখন ইমনও নামাজি আপনার দেশে আছে কিনা আমি জানি, আমরা দেশে আছে মাশাআল্লাহ। নামাজও হইতাছে, সুদও খাইতাছে, নামাজও হইতাছে, ঘুষও খাইতাছে, নামাজও হইতাছে মানুষের মাফে ওজনে কম দিতাছে, আবার নামাজও দাঁড়ায় আছে। আচ্ছা, ইমানদারের নামাজ আপনার দেশে আছে কিনা আমি জানি না, আছে। তাহলে আল্লাহ যে কোরআনে ঘোষণা করলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ যে বলল নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। তে কই এখানে তো বিরত রাখতে পারলো না, নামাজও হচ্ছে, খারাপ কাজও করতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ যে ঘোষণা করছে ঘোষণা তো সঠিক, আল্লাহর কথা তো সঠিক। তাহলে বোঝা গেল তাদের নামাজ হচ্ছে না। কথা ঠিক না বেটে? এটা লোক দেখানো নামাজ হচ্ছে। একজন খাঁটি নামাজি কখনো মানুষকে ওজনে কম দিতে পারে না। কথা ঠিক না বেটে? একজন খাঁটি নামাজি কি সুদ ঘুষ খাইতে পারে?
তাহলে যে নামাজ আছে এটা সমাজ জুড়ে লোক দেখানো। তাহলে এই নামাজ পড়তে হবে হুজুরি কলব নিয়া, খুলুসিয়াতে ইখলাসে, যদি আল্লাহকে কলবে হাজির রাখিয়া যদি হুজুরি করবে কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার আমল নামায় লেখা হবে 50 ওয়াক্ত। আর যদি এই হুজুরি করবে নামাজ পড়ে, তখন এই নামাজের মধ্যে আল্লাহর মেরাজ হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাবা হুজুরি করবে নামাজ শিক্ষা করা দরকার আছে কিনা? এই হুজুরি করবে নামাজ কিভাবে শিখবেন, এই শিক্ষা করার লাগে তো পীরের কাছে যাওয়ার লাগে। মিয়া পীরে তো আমরা শিখাইবো কিভাবে হুজুরি করবে নামাজ পড়বে। পীরে আপনাকে মারেফতে শিক্ষাটা দিব। শিক্ষাটা দিলে যখন নামাজ আপনি দাঁড়াইবেন, তখন দেখবেন মন এদিক সেদিক যাইতো না, তখন এই নামাজের মাঝে মেরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমি জানতে চাই, এখানে আমরা যারা বসছি আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? কিন্তু নামাজ পড়তে হবে নবীজির মহব্বত নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে। সালাতের কথা কোরআনে আসছে 82 বার, কিন্তু নামাজের আগে একটা কথা আসছে বাবা, এটা আমরা ভালো করে বোঝাই না। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ তোমরা নামাজ কায়েম করো। তাহলে বোঝা গেল নামাজ সবার জন্য ফরজ না, নামাজ হলো শুধু ঈমানদারের জন্য। আমার আল্লাহ কয়, হে ঈমানওয়ালাগণ তোমরা নামাজ কায়েম করো, হে ঈমানওয়ালাগণ তোমরা রোজা রাখো, হে ঈমানওয়ালাগণ তোমরা হজ যাকাত দাও। তাহলে বোঝা গেল ঈমানওয়ালা ছাড়া নামাজ রোজা নাই। আগে ঈমান আনতে হবে, তারপর নামাজ কায়েম করতে হবে। নামাজ হবে না যদি তার ঈমান মজবুত না থাকে, ঈমান না থাকে। আমি একটু উদাহরণ দিই, তাই বুঝবেন বাবা। একের ডানে শূন্য দিলে কত হয়? 10। আরেকটা দিলে কত হয়? 100। আরেকটা দিলে কত হয়? 1000। আরেকটা দিলে কত হয়? 10000। আরেকটা দিলে কত হয়? 1 লাখ। এখন একটা মুছে ফেললাম, কত হইল? শূন্যের কোনো দাম আসেনি। আচ্ছা, এখান থেকে আমেরিকা পর্যন্ত শূন্যদের কোনো লাভ হইবনি? এক আছে, শূন্যের দাম আছে। এক নাই, শূন্যের কোনো দাম নাই। ঈমান আছে, নামাজ রোজার দাম আছে। ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। কথা ঠিক না বেঠে? এখন ঈমান কি? ঈমানের ব্যাখ্যা বাবা বুখারী জিলদ আওয়ালের মধ্যে 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবীর মহব্বতের নাম, আমার নবীর ভালোবাসার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আমাদের নবীকে সর্বগুণে মানার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ বলতে না জোরে? এই জন্য সবাই পড়ি আল্লাহ মানা, নবী মানা নয়। আপনার ওয়াজ শুনে আমার খুব ভালো লাগলো। এখন দয়া করে আপনি আমারে মুসলমান বানান। এখন হিন্দু লোকটারে যদি আমি কই, হিন্দু ভাই তুমি এখানে দাঁড়ায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন এই লোকটা পড়লো একবার নয়, দুইবার নয়, 1 কোটি বার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ফতোয়া দেন মুসলমান হইছে না? কেন? কে যে আল্লাহরে মানছে, আল্লাহরে দি মানছে, 1 কোটি বার স্বীকৃতি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুসলমান না। আমার নবীরে স্বীকৃতি দেই নাই। আর একবার পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, ও হিন্দু লোকটারে 1 কোটি বার পড়ছিলে আমি আল্লাহর নাম, মুমিন না। আর একবার আমার নবীরে গ্রহণ করে নিছস, এখন তুমি মুমিন হইয়া গেছো। সুবহানাল্লাহ। তাই আল্লাহ মানা, নবী মানা নয়। আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়। আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা, নবী মানা নয়। আহা নবী মানলে আল্লাহ মানা ওই, আল্লাহ মানা, নবী মানা নয়। আহা নবী মানলে আল্লাহ মানা। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। ইয়া রাসূলুল্লাহ বলো। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়। আহা নবী মানলে আল্লাহ মানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কি বলেন বাবা? আল্লাহর ইহুদি খ্রিস্টানরা মানে কি মানে না? কিন্তু মান্য কাফের কারা আমার নবীজিরে মানে না। তা নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। কথাটা বুঝছেন? বুঝে? আচ্ছা, এখন আপনারা যারা বলছেন সবাই কিন্তু আপনারা জ্ঞানী শ্রোতা।
আমার দয়াল নবী যে কি শান্তি বাবা, নবীজি খুশি, আল্লাহ খুশি। দলিল সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মাই ইতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলতেছেন যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা মূলত আমি আল্লাহরই আনুগত্য করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের গোলামি আল্লাহর গোলামি, রাসূলের খুশি আল্লাহর খুশি। সুবহানাল্লাহ কইতে জোরে। তাহলে এখানে আমরা যারা বসে আমরা কি দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো না? নবীর ভালোবাসার নামই তো ঈমান। হ্যাঁ, যার হৃদয়ে নবীর মহব্বত ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়েন ৫ ওয়াক্ত লেখা হবে ৫০ ওয়াক্ত। যদি নবীর মহব্বত ভালোবাসা নিয়ে রোজা রাখেন ১ মাস লেখা হবে ১২ মাস। জুড়ে করুন সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। কি বলতেছিলাম? দুধের মধ্যে আরো ৩টা জিনিস আছে, ঘি, মাখন, ছানা। ঘি, মাখন, ছানা। সবাই কি তুলতে পারে? কারা তুলতে পারে? যারা বুঝে তারা তুলতে পারে। তাহলে শরীয়তের থেকে হক্কানি পীর মুর্শিদরা শরীয়তের ভিতর থেকে তরিকত তুলতে পারে, হাকিকত তুলতে পারে, মারিফত তুলতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা আর কি বুঝাই? এই যে আমার হাতটা সবাই দেখেন, এই যে বাবা হাতের উপরের চামড়াটা এটা হলো শরীয়ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোশতটা হলো তরিকত, সুবহানাল্লাহ। গোশতের ভিতরে হাড্ডিটা হলো হাকিকত, সুবহানাল্লাহ। হাড্ডির ভিতরে ক্যালসিয়ামটা হলো মারিফত, সুবহানাল্লাহ। এর আমরা ৪ ধরনের জ্ঞান আমাদের নেওয়া দরকার আছে কিনা? তাহলে কি একজন হক্কানি পীর মুর্শিদে যাওয়ার জন্য কিন্তু জরুরি যাইতে হবে, নাহলে কিন্তু পারা যাবে না। এখানে আপনারা যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা। আল্লাহর ওলিরা কত বড় আল্লাহর ওলি ছিলেন, এরপরও পীরের দরবারে যাইতে হইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বয়স যখন ওনার ৭ বছর। জোরে বলুন কত? ৭ বছরের ছেলে আব্দুল কাদের জিলানী। বাবহা আমি হলাম জ্ঞানের শহর, আর শহরের দরজা হইল আলী। যে হ্যাঁ, নবী তো ঘোষণা করছে, যদি তা হয় তুমি যদি জ্ঞানের দরজা হও আমার চিননি। তুমি কে? আমি হলাম ইহুদিদের পণ্ডিত, আমি হাজার হাজার ইহুদিদের পণ্ডিতের পণ্ডিত। আচ্ছা, আমি আইছি আপনারে আমি ৭টা প্রশ্ন করব। নবী যে ঘোষণা করলো আপনি নাকি বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা, আপনি নাকি জ্ঞানের দরজা, আমি একটু জ্ঞান পরীক্ষা করব আপনারে। কি জ্ঞান পরীক্ষা করবেন? আমি আপনারে ৭টা প্রশ্ন করব, যদি ৭টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মনে করব নবী যে ঘোষণা করছে এটা সত্য। আর যদি উত্তর না দিতে পারো তাহলে আমি মনে করব তোমার মধ্যে কোনো জ্ঞান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। মাওলা আলী কহে প্রশ্ন করেন, কয়েক নাম্বার প্রশ্ন। হে আলী, ১ নাম্বার প্রশ্ন, এমন একটা পুরুষ আছে যেই পুরুষের কোনো মাও নাই বাবা নাই, এই পুরুষটার নাম কি? মাওলা আলী কো পুরুষটারে আমি চিনি। এরপরে আগান ২ নাম্বার প্রশ্ন, এমন একটা নারী আছে, এমন একটা মহিলা আছে যে মহিলার মাও নাই বাবা নাই, মা বাপ সারা দুনিয়াতে আসছে, এই মহিলাটার নাম কি? মাওলা আলী কো তারেও আমি চিনি। এরপরের প্রশ্নটা করো। এরপরের প্রশ্ন হইল এমন একজন পুরুষ আছে যারা বাপ সারা দুনিয়াতে আসছে, এই পুরুষটার নাম কি? মাওলা আলী কয় হ্যাঁ উনারও আমি চিনি। এরপরেরটা করো। এরপরেরটা হলো এমন একটা নারী আছে ৩ ঘন্টার মধ্যে একটা বাচ্চা প্রসব দিছে, ১ ঘন্টার মধ্যে তার উদরের মধ্যে বাচ্চা ঢুকছে, ২য় ঘন্টার মধ্যে প্রসব ব্যথা হচ্ছে, ৩য় ঘন্টার মধ্যে দুনিয়াতে আগমন করছে। বলো তো এই মহিলাটার নাম কি এবং মহিলার পেটের বাচ্চাটার নাম কি? মাওলা আলী কয় মহিলাটারেও আমি চিনি এবং মহিলাটার পেটের বাচ্চাটারেও চিনি। আরো কোন প্রশ্ন আসেনি? হ্যাঁ আছে। তুমি আরেকটা প্রশ্নের উত্তর দাও। এমন একটা পাথর আছে যে পাথর একটা পশু জন্ম দিছে, এই পশুর উপর উঠে একজন নবী ইসলাম প্রচার করছে, ধর্ম প্রচার করছে। বলো তো এই নবীর নাম কি? এই নবীটারেও আমি চিনি। তাহলে এরপরের প্রশ্ন ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। কঠিন প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। ৬ নম্বর প্রশ্নটা হইল এমন ২টা বন্ধু আছে কিয়ামত রাত পর্যন্ত বন্ধু থাকবে, তাদের মধ্যে কোনো ঝগড়া হবে না, এই ২ বন্ধুর নাম কি? মাওলা আলী কো ২ বন্ধুরে আমি চিনি। ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও। এমন ২টা শত্রু আছে রে যে ২টা শত্রু কিয়ামত রাত পর্যন্ত শত্রু ভাব থাকবে, তাদের মধ্যে কোনো বন্ধু হবে না, এই ২টা শত্রুর নাম কি? মাওলা আলী কো ২টা শত্রুর আমি চিনি। এই মুহূর্তে মাওলা আলী কো মজর রে প্রশ্ন করলা ৭টা, যদি আমি উত্তর দিতে পারি লাভ হবে কি? জীবন উত্তর দিতে পারবে না, ৩ বছর লাগছে প্রশ্নগুলা বানাইতে, খুব গবেষণা করে প্রশ্ন বানাইছি। যদি আমি উত্তর দিতে পারি লাভ হবে কি? যদি তুমি উত্তর দিতে পারো আমি মজর ওয়াদা করলাম আমার সঙ্গে যত ব্রাহ্মণ আছে রে সমস্ত ব্রাহ্মণ তোমার হাতে হাত রেখে কলমা পড়া মুসলমান হইয়া যাইবে।
এখন বলেন মাওলা আলী এই 7টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কি নাই? এই 7টা প্রশ্নের উত্তর দিতে সামান্য একটু সময় লাগবে, আপনার কি কষ্ট হইব? না। জিকির করি আল্লাহ 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 আরে নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের। দুই নয়নে দেখিলেরি পড়ে, দুই নয়নে রে দোজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারিশা দরবার শরীফ দুহার ঢাকা আপনারা মুড়ি। আপনারা এখানে এই সুরেশ্বর দরবার শরীফ যিনি জান শরীফ জানু বাবার শাশুড়ি হযরত মাওলানা জান শরীফ শাশুড়ি জানু বাবা অনুসারী আপনারা। আসলে এই যে উনি তরিকতের অনেক মেহনত করছেন, কি বলেন ঠিক না বেটে? এখানে আমরা যারা তরিকতের পক্ষে আছি আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই কি চাই না? আমরা আমাদের কোনো ফাটল সৃষ্টি হয়, আমরা প্রত্যেকেই যে কোনো তরিকতের বন্ধু এখানে আসুক, আমরা সবাইকে ভালোবাসি। যারা নবীজিকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, আর যারা নবীজিকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি। প্রশ্ন করছে 7টা, কথা খেয়াল আছে? খেয়াল আছে? এই 7টা প্রশ্নের উত্তর আসতেছে। ইহার আগে একটা কথা, এখানে আপনারা যারা বসছেন আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে আছে কি নাই? আপনারা কি মিলাদ শরীফ পড়েন? আমি বাবা যখন উত্তরবঙ্গে দিনাজপুর গেলাম তখন আহলে হাদিসের কিছু ভাইরা আমার বলতেছে, হুজুর মিলাদ শরীফের কথা বলেন না, এগুলো করা যাবে না, এগুলো চলো না মিলাদ শরীফ পড়া যাবে না। কেন? কোনা মিলাদ শরীফ পড়া বেদাত, যদি কোনো নাউজুবিল্লাহ। আমি বললাম আপনি বেদাত বলতে কি বোঝাতে চাচ্ছেন? বেদাত তো দুই প্রকার, একটা হাসান একটা সাইয়া। কি বলতে চান? বেদাতে সাইয়া, যদি কোনো নাউজুবিল্লাহ। উনি বলতেছে মিলাদ শরীফ পড়া এটা গুনার কাজ। নাউজুবিল্লাহ বলতে না জুড়ে? আচ্ছা বলুন তো মিলাদ শরীফ পড়া কি গুনাহ না ইবাদত? আচ্ছা বলুন তো মিলাদের ভিতরে কাজ হয় 5টা, জোরে কোন কয়টা? 5টা। আপনারা কি মিলাদ শরীফ পড়েন না? আপনাদের এখানে অনেক লোক আছেন তারা যেন বুঝা যাবে বিষয়টা। মিলাদ যে আমরা সুন্নিরা করি, যে কাজগুলা মিলাদের ভিতরে করি, একটা কাজ যদি বেদাত কেউ প্রমাণ করতে পারে, নীল আকাশের নিচে কোন আলেম নাই একটা কাজ বেদাত প্রমাণ করতে পারবে। কারণ 500টা কাজ কোরআনের ভিতরে আছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কোরআন দ্বারা প্রমাণিত। যেমন মিলাদের ভিতরে আমরা 5টা কাজ করি। মিলাদ মানে কি? মাওলুদ থেকে মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা, নবীর সম্মান গুণগান গাওয়া। এর ভিতরে আমরা 5টা কাজ করি। কয়টা কাজ করি? 5টা। প্রথম কাজ আমরা কোরআন তেলাওয়াত করি। জোরে কোন কি করি? আপনারা এই দেশে কি মিলাদ হয় না? প্রথম কি করে? কোরআন তেলাওয়াত। বলুন তো কোরআন তেলাওয়াত নাজায়েজ না জায়েজ? কোরআন তেলাওয়াতের কথা কোরআনের ভিতরে আছে কি নাই? আছে। একটা পাইলাম না। 2 নাম্বার কাজটা আমরা করি মিলাদের ভিতরে আমরা দুরূদ শরীফ পড়ি। জোরে কোন কি করি? দুরূদ শরীফ। বলেন দুরূদ শরীফ পড়া কি নাজায়েজ না জায়েজ? দুরূদ পড়ার কথা কি কোরআনে আছে কি নাই? সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন কি? সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, এটা আমরের সিগা। সাল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথ মর্যাদায় সালামও জানাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুরুদের কথা না সালামের কথা আছে। কি কোন দুরুদ সালামের কথা আছে কি নাই? আচ্ছা তাহলে আমরা প্রথম মিলাদের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করি, এটা কি নাজায়েজ না জায়েজ? পরে আমরা দুরূদ শরীফ পড়ি, এটা কি নাজায়েজ না জায়েজ? কোরআনের ভিতরে আছে কি নাই? এরপরে 3 নাম্বার কাজ আমরা জিকির করি। জোরে কোন কি করি? জিকির করা কি নাজায়েজ না জায়েজ? ইমন জায়েজ না বাবা। সালাতের কথা কোরআনে আছে 82 বার, আর কলব সংশোধনের কথা কোরআনে আসছে 124 বার, আর জিকিরের কথা কোরআনে আসছে 322 বার। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহরে ধরি, আল্লাহ তোমার কাছে কোন ইবাদত শ্রেষ্ঠ? আল্লাহ বলবে আমি না কোরআনে বলছি কোন ইবাদত শ্রেষ্ঠ। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন সবচেয়ে বড় ইবাদত আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ তো আল্লাহর জিকির, ইন্না সালাতি জিকরি, নিশ্চয়ই সালাত আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলতে না?
তাহলে জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর চেয়ে বড় ইবাদত আল্লাহ দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পীর মাশায়েখ তার ভক্তরা জিকির করায় কি করায় না? সত্যের একটা কথা বলেন, নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যায়, কিন্তু জিকিরের মধ্যে মন এদিক সেদিক যায় না। কারণ নাই, কেন যায় না জানেননি? বুখারীতে আছে, শয়তান বলে আমি সব জায়গায় ধোঁকা দিতে পারি, কিন্তু একটা জায়গায় ধোঁকা দিতে পারি না। নামাজের মধ্যে ধোঁকা দিতে আমার সুবিধা বেশি, কিন্তু একটা জায়গায় ধোঁকা দিতে পারি না। যখন বান্দা আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে, তখন আমি শয়তানের শরীরে আগুন লেগে যায়, আমি শয়তান এখান থেকে পালাই, জোরে জোরে করে। তাহলে এই জিকিরের কথা কোরআনে আছে কি নাই? তাহলে তিনটা পাইলাম না, কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির, তিনটা কোরআনের ভিতরে আছে। 4 নাম্বার কাজটা কি করি? আমরা নবীদের সালাম জানাই। কি জানাই? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, হ্যাঁ সালাম জানাই। আচ্ছা, নবীদের সালাম জানানো কি নাজায়েজ? নাজায়েজ। আচ্ছা, আল্লাহ নিজেই তো নবীদের সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ছিল, আল্লাহ কোন নবীরে সালাম দিয়েছে না। একমাত্র আমার আল্লাহ আমার নবীজিরে সালাম দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় দিয়েছে? মেরাজে। আসসালামু আলাইকা আইয়ুহান, এইটা করে নামাজে ফরজ ওয়াজিব হয়ে গেছে। আমরা কি নামাজে সালাম দেইনি? এই সালামটা আল্লাহ দিয়েছে নবীজিরে। সুবহানাল্লাহ বলতে না জোরে? এটা উম্মতে মুহাম্মাদির লাগে ওয়াজিব হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত দিতেই হবে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন তাহলে সালামের কত কোরআনে আছে? কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির, নবীজির সালাম করেছে। এরপরে আমরা বসিয়ে পরে আমরা দোয়া করি। কি করি? আচ্ছা, দোয়া করা কি নাজায়েজ? নাজায়েজ। আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? এই 5টা কাজ করে পরে আমরা মিলাদ শেষ করি। কথা ঠিক না বেটে? আচ্ছা, অন্য কিছু করি না। তাহলে এই 5টা কাজ, যে 5টা কাজ করছি, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? এটা কি ছোট কাজ না উত্তম কাজ? তাহলে এটারে বেদাত কেন? এই কাজের বেদাত কেন? এই যে সবগুলো কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে এই প্রত্যেক কাজ উত্তম কাজ, এই কাজকে বেদাত বলার ক্ষমতা কারো নাই। আমরা কি মিলাদ কি আমার পক্ষে আছে কিনা? এবার যখন বুঝাইলাম তোর হে কথা, হুজুর বুঝানি ঠিক আছে, আপনি ঠিক আছে, তবে একটা জায়গাতে আমার আপত্তি। তুমি কোন জায়গাটা? আপনি ঠিকই বলছেন, তবে এই যে নবীদের সালাম দাঁড়ায় দিতে বইয়ে দিলে কি হইতো না? ও রূপদা এই জায়গাটার মধ্যে দাঁড়ানোর মধ্যে তার কনফিউজটা, সমস্যা হলো দাঁড়ানোর মধ্যে। তো আমি বললাম, ভাই আমরা কেন নবীদের দ্বারা সালাম জানাই শুনেন। আপনি তো আলেম মানুষ, কেন নবীর দ্বারায় সালাম জানাই শুনেন। এখানে আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে আমরা একে অপরকে যেভাবে সালাম দেই, নবীদের এইভাবে সালাম দেওয়া যেত না। নবীর সালাম দেওয়া হবে ভিন্ন। কিভাবে? নবী আল্লাহ বলতেছেন তোমরা আমার নবীর যে সালাম দিবা যথাযথ মর্যাদায়। সুবহানাল্লাহ বলতে না জোরে? কি বলছেন? যথাযথ মর্যাদা। এখন আপনারা বলেন, বৈশা দিলে কি যথাযথ মর্যাদা হয় না দাঁড়ায় দিলে হয়? শুধু দাঁড়ায় না, যদি আরো কোনো উত্তম পদ্ধতি থাকতো, এইভাবে নবীরা সালাম দেওয়া উচিত ছিল। কথা ঠিক না বেরে? আচ্ছা, এখন দাঁড়ায় সালাম জানাইলে আপনার মনে তো কষ্ট। কুরআনে আল্লাহ নিজে কইছে তাসলিমা, যথাযথ মর্যাদার নবীকে সালাম দিতে। এখানে আপনি দিতে রাজি না, তাহলে যত সালাম পৃথিবীতে আছে ইবাদতে গায়রে মাকসুদ আছে, সব সালাম তো আপনি দাঁড়ায় দাঁড়ায় দেন। তো কিভাবে দেন? আচ্ছা, কি বলেন বাবা? এই দুহারের বাবার আওয়াজে বলেন, আপনাদের এলাকায় কি কবরস্থান নেই? কবরস্থানে কি আপনারা সালাম দেন না? কিভাবে দেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এই সালামটা কি বৈশা দেন না দাঁড়ায়া? যদি বৈশা সালাম দেওয়া যায় থাকতো তো ইমাম সাহেবরা কই লইলে আপনারা বসেন 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 বৈশা সালাম দেন, তাহলে বোঝা গেল বৈশা সালাম দেওয়ার কোনো বিধান নাই। সালাম দিতে হইলেই ইবাদতে গায়রে মাকসুদের জন্য যত আইন আছে, যতবারই সালামের পর আসবে তখন দাঁড়ায়া দিতে হবে। এই জন্য আমরা কবরবাসীর সালামকে আমরা বৈশা দেই না দাঁড়ায়া? দাঁড়ায়া বৈশা সালাম দেওয়া যায় না, দাঁড়ায়া দিতে হবে। এক নাম্বার টু, স্কুল মাদ্রাসায় কলেজে যখন শিক্ষক থাকে, শিক্ষক যখন ক্লাসে ঢুকে, তখন একজন ছাত্র শিক্ষককে সালাম দেয়। বলুন তো এই শিক্ষককে এই ছাত্ররা কি সালাম বেঞ্চের মাঝে বৈশা দেয় না দাঁড়ায়া? কেন দাঁড়ায়া দেয়? যদি বৈশা সালাম দেওয়ার বিধান থাকতো, ছাত্ররা বৈশা ওই সালাম দিত। তাহলে বোঝা গেল বৈশা সালাম দেওয়ার কোনো বিধান। সালাম দিতে হবে তাজিমের সালাম, সম্মানের সালাম কি বৈশা না দাঁড়ায়া? এই জন্য দাঁড়ায়া। আরেকটা বিষয়, আপনারা কি জানেন জমজমের কুয়ার পানি বৈশা পান করা সুন্নত না দাঁড়ায়া? আলেম ওলামা আছে, জমজমের পানি কি বৈশা পান করা সুন্নত না দাঁড়ায়া? কেন দাঁড়ায়া জানেন? জমজমের পানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের পদধূলির কারণে কুয়া হইছে।
এই জন্য ইসমাইল নবীর সম্মানে এই পানিটা খাইতে দাঁড়ায় খাইতে হয়। এখন আপনারা বলেন ইসমাইল নবীর সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি? তাহলে আমার নবীর সম্মানে সালাম কি বৈশা হবে না দাঁড়ায়া? আরেকটা বিষয় বলি, যারা হজ করেছেন, মদিনা শরীফ যারা গিয়েছেন, নবীজির রওজা মোবারকে কি সালামটা কি বৈশা হয় না দাঁড়ায়া? এখানে বৈশা সালাম দেওয়ার কোনো সিস্টেমই নেই। কি দিতে হবে? কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়ায় হবে। তাহলে সালামের পর্বটাই দাঁড়ায়। আরেকটা মাসালা জিগায়, আপনারা কি জানেন? একজন লোক বৈশা রয়েছে, একজন লোক রাস্তা দাঁড়ায় হাইটে আইতাছে, বলুন তো সালাম কে দিবে? জানেন মাসালা? না, যে দাঁড়ায় উনি সালাম দিবে। বসা লোক সালাম দিবে না, দাঁড়ানো লোকে সালাম দিবে। হ্যাঁ, এখন মনে করেন যিনি দাঁড়ায় রয়েছে উনি একজন পীর সাহেব বা উনি একজন উস্তাদ, আর যিনি বসে রয়েছে উনি একজন ছাত্র। এখন কি বলেন, একজন উস্তাদ কি ছাত্ররে এই মুহূর্তে সালাম দিতে পারে? এটা আদবের খেলাফ হয়, ছোট বাচ্চা মানুষ। এখন একজন মুরিদরে যদি পীরে সালাম দেয়, আদবের খেলাফ হয়। সালামটা কি পীরে মুরিদকে দিবে না মুরিদ পীরকে দিবে? পীরকে দিবে। এখন মুরিদ মনে করেন বৈশা রয়েছে, পীর দাঁড়ায় রয়েছে, এখন সালামটা তো পীরে দিতে পারে না, মুরিদে দিতে হয়। এখন মুরিদ যদি সালাম দেওয়ার ইচ্ছা করে আর বসে থাকা যাবে না, তখনই দাঁড়ায় পড়তে হবে। দাঁড়ায় সালাম দেবে, আসসালামু আলাইকুম চিৎকার দিবে। তাহলে সালাম দেওয়ার বিধানটা কি বৈশা না দাঁড়ায়া? নবীর সালাম কি বৈশা হবে না দাঁড়ায়া? আরেকটা বিষয় ব্রেনতে দিই, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায়, আচ্ছা এটা কি কোনো দুরূদ শরীফ? এটা কোনো ইসলামী গান? আচ্ছা, এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে ওই লেখক, এটা রাষ্ট্রের কল্যাণে লিখছে। আমরা বাংলাদেশের ভালোবাসি, এই জন্য আমরা জাতীয় গান এটা মনে করি, যেহেতু বাংলাদেশের প্রশংসাই গানের মধ্যে। আচ্ছা, জাতীয় গান দ্বারা দেখেন যত স্কুল মাদ্রাসা আছে, এই বাংলাদেশের জাতীয় গান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই জাতীয় গান দ্বারা কি বাবা বৈশা গানা দাঁড়ায়া? এখানে কোনো ফতোয়া নাই, মৌলবী এখানে কোনো ফতোয়া দিল না, এটা দাঁড়ায় কেমন যেত না বেদা। কিন্তু নবী ধীরে দাঁড়ায় সালাম জানাইলে বেদাত ফতোয়া দেয়, জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাহ, মিলাদ কিয়াম জাগানে সবাই বলে মারহাবা। আমরা কি গুসা হইছে? সবার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ।